হয়েছে, সেখানে দেখুন এখানে বিভিন্ন জনের নাম আছে। ইভেন আরএন টেগোর একটা হসপিটাল থেকেও তোলা হয়েছে 3 লক্ষ টাকা, অভিদিত্তা 3 লক্ষ টাকা, পিয়ারলেস 2 লক্ষ টাকা, হাসপাতাল ডি ব্লক মানে হচ্ছে সম্মিলনী পার্ক, মেডিকেল হসপিটাল, এটা ওদের লোকাল। আর লোকাল প্রমোটার 10,90,000 টাকা লোকাল প্রমোটারের কাছ থেকে তোলা হয়েছে। কলকাতা কর্পোরেশনের 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি, যাকে নিয়ে এখন হইচই পড়ে গেছে। রীতিমতো তিনি ট্রোলড হচ্ছেন, ট্রেন্ডিংয়ে আছেন যে একজন মহিলা কাউন্সিলর কি করে এত টাকা সম্পত্তি, এরকম একটা তাবড় হাতিবাড়ি বানিয়েছেন। তারপরে তার ওয়ার্ড অফিসটা মানে কি বলবো, একটা মনে হচ্ছে 5 স্টার হোটেলের কোনো মেকআপ আর্টিস্টের রুম, বা হয় না যে কোনো ড্রেসিং রুম টাইপের, মানে সেখানে সব দামি দামি জিনিসপত্র থেকে শুরু করে ফেস ম্যাসাজার পর্যন্ত। এই অনন্যা ব্যানার্জি হচ্ছেন জয় ব্যানার্জির স্ত্রী, প্রাক্তন স্ত্রী। জয় ব্যানার্জি যিনি অভিনয় করতেন, অনেক সিনেমা করে গেছেন, তারপর তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। আর এই অনন্যা ব্যানার্জি যিনি মডেলিংয়ের পাশাপাশি টলিউডে সিনেমা করতেন। লাস্ট সিনেমা বলতে তার ছিল রক্তবীজ 2, বড় মাপের সিনেমা। এছাড়া টলিউডে সিরিয়ালও করেন। এর পাশাপাশি তিনি অরূপ বিশ্বাসের সান্নিধ্যে এসে 2021-এ ভোটে দাঁড়িয়ে তিনি হয়েছিলেন কাউন্সিলর 109 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডটা মূলত মুকুন্দপুর, যাদবপুরের একটা সাইড জুড়ে রয়েছে, যেখানে আমরি, ফর্টিসের মতো বড় বড় হসপিটালও রয়েছে। সেই সব জায়গা থেকে তিনি তুলেছেন। মানে কাউন্সিলররা কোনো প্রমোটিং বা কোনো রকম আবাসন হলে সেখান থেকে ফ্ল্যাট ট্যাট পায়, এসব কম বেশি সবাই জানে। হসপিটাল থেকে তোলে আমি প্রথমবার দেখলাম। অবশ্যই তার ওয়ার্ড অফিসের যে ঘরটা, সেখানে ত্রাণ সামগ্রী রয়েছে এবং এলাহি ব্যাপার স্যাপার। সেখানে পুরো দেখে মনে হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের রুম, ড্রেসিং রুম বলা চলে, এবং কন্ডোম পর্যন্ত পাওয়া গেছে, গর্ভনিরোধক কন্ডোম। একটা ওয়ার্ড অফিসে এটা কি কোনো জনহিতৈষী কাজে বা জনগণনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য তিনি তার লোকাল যে সমস্ত পাড়ার লোকজন আছে তাদের মধ্যে কি বিলি করতেন? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন, যে ত্রাণ সামগ্রীর মধ্যে ওইটা কেন এলো? তার কিছু বক্তব্য রয়েছে, সেগুলো সবাই শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কতটাই রিগোরাস, রিলেন্টলেস হয়ে তিনি বলছেন, হ্যাঁ আমার ঘরে এগুলো রয়েছে। এবং তার একটা রেট চার্ট পাওয়া গেছে, সেখানে কার থেকে কত টাকা তিনি চার্জ করছেন, প্রমোটার হোক, হসপিটাল হোক, লোকাল যারা বিজনেস করছেন তাদের থেকে হোক, এগুলো তিনি এই তোলাগুলো তোলেন। মানে রীতিমতো কাউন্সিলর কাম তোলাবাজ কাম অভিনেত্রী, কত কিছু রোল প্লে করেন। তিনি ওয়ার্কশপ করেন, আবার তার পাশাপাশি সমাজসেবার কিছু কাজকর্ম, যেগুলো তার ফেসবুক লাইভে তিনি রোজই আপলোডও করেন। জয়া ব্যানার্জি যখন মারা গেছিলেন, তিনি প্রথম গেছিলেন, তার পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিলেন। জয়া ব্যানার্জি মারা যেতে তিনি আকুল ব্যাকুল হয়ে উঠেছিলেন, কিন্তু তারপর সবই গঙ্গার জল দিয়ে বয়ে চলে গেছে। বর্তমানে তিনি আপাতত লাইমলাইটে রয়েছেন, এবং তার এই ওয়ার্ড অফিস, তার কনস্টিটিউয়েন্সির মধ্যে কোন কোন হসপিটাল, কোন কোন বড় বড় রিসর্ট রয়েছে, বড় বড় আবাসন প্রকল্প রয়েছে, সেখান থেকে তিনি টাকা তুলছেন।